নেপালের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সমঝোতা হয়নি। সেনাবাহিনীর সাথে দফায় দফায় আলোচনা করছেন আন্দোলনকারীরা। এদিকে 3 দিন অপেক্ষার পর বৃহস্পতিবার বিকালে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের 26টি অ্যাপ বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে গত 8 সেপ্টেম্বর আন্দোলনে নামে নেপালের তরুণরা। এ সময় পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে মারা যায় অন্তত 30 জন। এ পরিস্থিতিতে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী। এরপর সারা দেশে কারফিউ জারি করা হয়। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ বহাল রাখা হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদরে গিয়ে আলোচনায় বসে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ নিয়ে কোনো সমঝোতা হয়নি। এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে খুলে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর আটকে পড়া বিদেশিরা নেপাল ছাড়ার সুযোগ পায়। কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর C-130B বিমান পাঠানো হয়। খেলোয়াড়দের নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকালে ঢাকায় অবতরণ করে। এতে খেলোয়াড় ছাড়াও কোচ, স্টাফ ও খেলা কভার করতে যাওয়া সাংবাদিকরাও ছিলেন। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। 3 সেপ্টেম্বর নেপালে যাওয়ার পর 6 সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল 9 সেপ্টেম্বর। এর মধ্যে বিক্ষোভ সহিংসতা শুরুর পর হোটেলবন্দি হয়ে পড়েন জামাল তপুরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।